नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। All admire for my Almighty Allah, the most merciful, most beneficent, most kind, all giver, all sustainer, the source of peace and safety. I am given good atmosphere for taking online class so that Alhamdulillah. Welcome to my online channel. Dear viewers, I hope you are fine. It's me, Akhtaruজ্জামান is present in you with basic conception of English. Dear viewers, you will be glad to know that I am come back with that question. As far as I know, most of students feel very difficult this tag question, but I have tried to make easy for you that question. You know, there are 10 parts on that question in my online class. I am sure that you may get 5 marks on that question if you follow my 10 parts on that question strictly. So dear guys, let's go our next slide and see what today I'm going to discuss how many parts. Tag question part 6. Okay dear learner friends, today I'm going to discuss on tag question part 6. I'm hoping that you will stay with me till the end of my session. Dear viewers, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 21তম রুল 21st, দ্যাট মিন্স 21তম নিয়ম আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রদত্ত সেন্টেন্সে ফিউ নেই বলি চলে, লিটল সামান্য, বিট একটু, নেভার কখনো না, বেয়ারলি নামমাত্রই, হার্ডলি কদাচিৎ, স্কার্সলি নেই বললেই চলে, রেয়ারলি কদাচিৎ, রিসেন্টলি সেলডম কদাচিৎ, নো, নো বডি, নো ওয়ান, নাথিং, নেইদার ডট ডট নর, মানে দুইটার কোনোটা না বা দুইটির একটিও না, নো সোনার, উইদাউট, লিটল, আনটিল, আনলেস, টু ডট ডট টু, not only dot dot but also, nowhere, etc. ইত্যাদি ওয়ার্ড থাকলে নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরো পরিষ্কারভাবে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে শোনালাম, বললাম, বিশেষ করে এই ওয়ার্ডগুলো যদি তোমরা দেখো ট্যাগ কোশ্চেনে সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে ওই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা জানি, আমার পূর্বের ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি যে ট্যাগ কোশ্চেনে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। So dear learner friends, let's go and see. Let's consider an example. He seldom comes to college. দেখো এই যে একটি সেন্টেন্স আমি লিখেছি, এই সেন্টেন্সটির মধ্যে সেলডম একটি ওয়ার্ড আছে, যে ওয়ার্ড 21তম রুলের ভিতরে আছে। সেলডম, এই যে তোমরা দেখতে পাচ্ছ সেলডম, এই সেলডম থাকার কারণে এই সেন্টেন্সটি একটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে। মানে হি সেলডম কামস টু কলেজ, সে কলেজে আসে না বললেই চলে, তার মানে সে একেবারেই কলেজে আসে না, তার মানে এই অর্থটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে। আর আমরা জানি যদি ট্যাগ কোশ্চেনে সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাই দেখো আমি এখানে ডাজ হি ব্যবহার করেছি, তোমরা বুঝতেই পারছো, যেহেতু ওই সেন্টেন্সটির ভিতরে মূল ভার্ব আছে, আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে, যেহেতু এটি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। সুতরাং আমি ডাজ ব্যবহার করেছি, কেননা সাবজেক্ট হি দেওয়া আছে।
হি হিসেবে ট্যাগ কোশ্চেনে হি বসেছে এবং ডাজ হি অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগ হয়েছে। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টু থাকার কারণে এই সেন্টেন্সটি পুরোটাই নেগেটিভ অর্থ প্রকাশ করছে। যেহেতু এই সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে গেলে কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট খেয়াল রাখতে হবে এবং অক্সিলারি ভার্বকে খেয়াল রাখতে হবে। কারণ ট্যাগ কোশ্চেনে কখনো মূল ভার্ব বসে না, অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাই অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যদি সেন্টেন্সের মধ্যে কাউকে পাই, তাহলে সেই অক্সিলারি ভার্বটাই আমরা ট্যাগ কোশ্চেনে বসাবো। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমাদেরকে সাহায্যকারী হিসেবে অক্সিলারি ভার্বটা আনতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, সুতরাং ইজি ব্যবহার করেছি। আর এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে হি আছে, সুতরাং হি ব্যবহার করেছি। ইজ হি অর্থাৎ ট্যাগ কোশ্চেন হবে ইজ হি। কেন ইজন্ট হলো না? তোমরা দেখতে পাচ্ছ হি ইজ টু উইক টু ওয়াক, এই টুর কারণে এই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আরো কয়েকটি উদাহরণ আমি দিয়েছি। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দি পন্ড, এই লিটল শব্দটার কারণে এই সেন্টেন্সটি পুরোটাই নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, সুতরাং ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ইজ দেয়ার, আমরা জানি এই সেন্টেন্সটির সাবজেক্ট দেয়ার হিসেবেই ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট বসেছে এবং এই সেন্টেন্সের মধ্যে দেখো ইজ অক্সিলারি ভার্ব আছে, তাই ইজ দেয়ার হয়েছে। নাম্বার 4 এক্সাম্পল, ইফ উই সি দেন উই উইল বি ক্লিয়ার্ড প্রপারলি। ইউ লেট বিট, দেখো এই সেন্টেন্সটির মধ্যে বিট একটি ওয়ার্ড দেওয়া আছে। এই বিট থাকার কারণে পুরো সেন্টেন্সটি একটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে। যেহেতু এটি নেগেটিভ অর্থ প্রকাশ করছে, আমি এখানে দেখতে পাচ্ছি ইউ একটি সাবজেক্ট আছে, তাহলে ট্যাগ কোশ্চেনে অবশ্যই ইউ ব্যবহার করেছি, কিন্তু আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। কিন্তু এখানে দেখো অক্সিলারি ভার্ব নেই, লেট একটি ভার্ব দেওয়া আছে, সুতরাং এটি একটি প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সুতরাং আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ নিতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট ইউ দেওয়া আছে সেকেন্ড পারসন, সুতরাং আমাদেরকে ডু নিলেই হবে। তাই ডু ইউ এটা ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি তোমরা হয়তো জানলে, যে এই ওয়ার্ডগুলো যদি দেখি আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে, অর্থাৎ তোমাদের যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ওয়ার্ড যদি আমরা সেন্টেন্সের মধ্যে দেখি, তবে সেই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করবে, আর সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণেই ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। আর আমরা দেখো ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো আওয়ার নেক্সট স্লাইড অ্যান্ড সি what is waiting for us. This slide, rule 22, অর্থাৎ আমরা 22তম রুল এখন আলোকপাত করব। দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত সেন্টেন্সে হেয়ার, দেয়ার এবং ইট সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগ কোশ্চেনে ওইগুলো সাবজেক্ট হিসেবে বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেট কনসিডার an example, then we will be cleared properly. There are some boys in the field. মাঠের মধ্যে কিছু বালক আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মাঠের মধ্যে কিছু বালক আছে। তো দেখো এখানে দেয়ার দেওয়া আছে, আমরা রুলে দেখেছি হেয়ার, দেয়ার এবং ইট এই ধরনের কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ এই যে সেন্টেন্সটি তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার আছে, সুতরাং আমাদেরকে ট্যাগ কোশ্চেনে দেয়ার ব্যবহার করতে হবে। তাই দেয়ার আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। আর যেহেতু দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ, অ্যান্ড আই হ্যাভ গিভেন নেগেটিভ ট্যাগ কোশ্চেন। দেখো আমি নেগেটিভ ট্যাগ কোশ্চেনই কিন্তু দিয়েছি, around there. If you follow the sentence, then you will be cleared that in this sentence I have
আর এজ এ অক্সিলারি ভার্ব। দেখো এই সেন্টেন্সের ভিতরে একটা আর, এই যে আরটা দেখতে পাচ্ছ, এই আর অক্সিলারি ভার্ব হিসেবে আছে, সুতরাং আমি আরই নিয়েছি। আর যেহেতু এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগ নেগেটিভ হয়েছে, আরন্ট দেয়ার। নেক্সট এক্সাম্পল, ইফ উই সে it is his book. Here if you follow, then you will see it as a subject of this sentence. এই সেন্টেন্সের it কিন্তু একটা সাবজেক্ট, আর আমরা জানি যদি সাবজেক্ট হিসেবে it থাকে তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনে আমরা it কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তাই এখানে it ব্যবহার করেছি। As the sentence is affirmative sentence, so tag must be negative. Isn't is auxiliary verb of this sentence. আমরা দেখতে পাচ্ছি যেহেতু isটা auxiliary verb, তাই isn't it ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইডের দ্য ইম্পর্টেন্ট থিম তোমরা বুঝতে পারলে যে যদি হেয়ার দেয়ার বা ইট সাবজেক্ট হিসেবে থাকে কোনো সেন্টেন্সে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা সেইটাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। Let's go next slide. রুল 23rd, আমরা এখন 23তম রুল দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন সেন্টেন্সের শুরুতে যদি আর্টিকেল দি সহ অ্যাডজেক্টিভ বসে তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্টটি দে হবে। এক কথা অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষ শ্রেণী বুঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরো পরিষ্কার করব। তার আগে আমরা একটা উদাহরণ দেখি। দি পায়াস আর অলওয়েজ হ্যাপি ম্যান, আরন্ট দে। দেখো এই যে রুলটা বলেছে যে আর্টিকেল দি যদি থাকে, আমরা দেখো সেন্টেন্সের প্রথমে দেখছি দি, অর্থাৎ দি হচ্ছে আর্টিকেল। এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, দেখো পায়াস একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পূর্বে দি যদি বসে তাহলে ওই অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে, একটা বিশেষ শ্রেণী হয়ে যাবে, বিশেষ শ্রেণী দ্বারা গুরুত্বারোপ পাবে। দেখো দি পায়াস, এই পায়াস বলতে ধার্মিক বোঝানো হয়েছে। যদি শুধু এখানে পায়াস আর অলওয়েজ হ্যাপি ম্যান, তাহলে হয়তো একজন ধার্মিক ব্যক্তিকে বোঝাতো, কিন্তু দি পায়াস যখন ব্যবহার করা হয়েছে তার মানে পুরো ধার্মিক জাতিকে বোঝানো হয়েছে। ধর্মীয় কাজ যারা করে তাদেরকে ধার্মিক বলা হয়। অর্থাৎ এই দি দ্য ওয়ার্ড এজ এ আর্টিকেল এখানে পায়াসের পূর্বে বসেছে, সুতরাং দি পায়াস একটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে, অর্থাৎ ধার্মিক জাতিকে বোঝাচ্ছে। পৃথিবীতে যত ধার্মিক ব্যক্তি আছে সমস্ত ধার্মিক ব্যক্তিকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো ক্লিয়ার হয়েছো যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে, এই যে অ্যাডজেক্টিভ পায়াস এর পূর্বে দি থাকলে তাহলে সেই অ্যাডজেক্টিভটা কি হয়ে যাবে, একটা বিশেষ শ্রেণী হিসেবে ব্যবহৃত হবে, অর্থাৎ ধার্মিক জাতি বুঝাবে। তার মানে দি পায়াস আর অলওয়েজ হ্যাপি ম্যান, ধার্মিকেরা সর্বদাই সুখী মানুষ। তার মানে একজন ধার্মিককে বোঝানো হয়নি, অনেকগুলো ধার্মিক ব্যক্তিকেই, অর্থাৎ পুরো ধার্মিক জাতিকেই বোঝানো হয়েছে। এই ধরনের সেন্টেন্সের মধ্যে আমরা যদি সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে দি দেখি, অবশ্যই আমাদেরকে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। তাই আমরা দে ব্যবহার করেছি, দি পায়াসের পরিবর্তে দে ব্যবহার করেছি। এবং সরি, আর যেহেতু অক্সিলারি ভার্ব আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, আরন্ট দে। নেক্সট এক্সাম্পল, দি পোর আর অনেস্ট, আরন্ট দে। দেখো এখানে যদি শুধু পুর ব্যবহার করতাম তাহলে হয়তো একজন গরিব মানুষকে বোঝানো হতো, কিন্তু পুর একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দি আমি ব্যবহার করেছি, তার মানে দি পুর অর্থাৎ গরিবেরা, আর অনেস্ট সৎ, পুরো গরিব জাতিকে, সরি, পৃথিবীতে যত গরিব মানুষ আছে সমস্ত গরিব মানুষকে কিন্তু বোঝানো হয়েছে যে গরিবেরা সৎ। দি পুর, এই পুরের পূর্বে দি থাকার কারণে একটা বিশেষ শ্রেণী বুঝেছে, আর বিশেষ শ্রেণী হিসেবে যখন একটা সেন্টেন্সে থাকবে
তখন আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। আর যেহেতু আর দ্য অক্সিলারি ভার্ব অফ দিস সেন্টেন্স, সো ট্যাগ কোশ্চেনে আমরা আর ব্যবহার করেছি। দি সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ, সো ট্যাগ কোশ্চেন মাস্ট বি নেগেটিভ, সো অ্যারাউন্ড দে। ডিয়ার লার্নার ফ্রেন্ডস, আমরা পরবর্তী স্লাইডে দেখি রুল 24। হিয়ার কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইতর প্রাণী, শিশু বা জড় বিষয়, বস্তুর নাম, গুণ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইট। এখানে দেখো I have given 3 examples. I am hoping that by this 3 example you must be cleared. The dog does not bite. এখানে the dog একটা ইতর প্রাণী। যেহেতু রুলের ভিতরে বলা হয়েছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে ইতর প্রাণী, শিশু বা জড় বিষয়, বস্তুর নাম, গুণ থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। দি ডগ একটি ইতর প্রাণীকে বোঝানো হয়েছে, তাই আমরা ট্যাগ কোশ্চেনে ইট ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, সুতরাং ট্যাগ কোশ্চেনে আমরা অ্যাফার্মেটিভ হিসেবে ব্যবহার করব। সরি, এখানে আমি ভুলে হয়তো ডাজন্ট দিয়ে ফেলেছি, এখানে শুধু ডাজ হবে, ডাজ ইট, এইখানকার এই নট থাকবে না, আমি হয়তো মিস্টেক করেছি এটা লেখার সময়। তাহলে তোমরা বুঝতে পারছো ডাজ ইট হবে, যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ এখানে ডাজ নট দেওয়া আছে, তাই ডাজ ইট হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ দেখো, দি পেন ইজ রেড। কলম, এই কলম একটি জড় বস্তুর নাম বা কোনো একটি বস্তুর নাম বোঝাচ্ছে। আমরা জানি কোনো বস্তুর নাম বোঝালে অবশ্যই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে হবে, তাই ইট ব্যবহার করেছি। ইজ অক্সিলারি ভার্ব, ইজ যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই ট্যাগ নেগেটিভ হয়েছে, ইজন্ট ইট। থার্ড এক্সাম্পল, ইফ উই সে দি বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদতেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে মজার ব্যাপার এবং একটি গুরুত্বপূর্ণ থিম সেটি হচ্ছে যে বেবি। আমরা হয়তো অনেকেই এই ধরনের সেন্টেন্স যদি ট্যাগ কোশ্চেনে দেখি হয়তো আমরা হতভম্ব হয়ে যায়, আসলে কি ব্যবহার করব সাবজেক্ট হিসাবে। অবশ্যই আমরা ইট ব্যবহার করব সাবজেক্ট হিসাবে যদি বেবি দ্বারা অনির্দিষ্টভাবে বোঝায়। আসলে এই বেবি দ্বারা ছেলে শিশুকে বুঝিছে না কোনো মেয়ে শিশুকে বুঝিছে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি না, কারণ সরাসরি বলতেছে কি দি বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদতেছে। যেহেতু স্পেসিফিক ভাবে এখানে বলতেছে না যে ছেলেটি কাঁদতেছে বা মেয়ে শিশুটি কাঁদতেছে, এই ধরনের সিচুয়েশন যদি আমরা দেখতে পাই কোনো সেন্টেন্সে ভিতরে, তখন আমাদেরকে ট্যাগ কোশ্চেন হিসেবে সাবজেক্ট ইট ব্যবহার করতে হবে। আমি এখানে একটা নোট দিয়েছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ, দি বেবি ইজ এ বয়। যদি এরম থাকে দি বেবি ইজ এ বয় মানে শিশুটি একটি বালক, দেন আমরা সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করব। আর দি বেবি ইজ এ গার্ল, যদি বেবি দ্বারা গার্লকে বোঝানো হয় অর্থাৎ বালিকা বোঝানো হয়, বালিকা শিশু বোঝানো হয়, তখন আমরা সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করব। যেহেতু এখানে দেখো দি বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদতেছে, এখানে গার্ল বা বয় আসলে কোনটি বুঝেছে এটা আমরা কিন্তু কনফিউশন, দ্যাট মিনস উই আর নট ক্লিয়ার দ্যাট বয় অর গার্ল হুইস, আমরা কিন্তু বুঝতে পারতেছি না। সুতরাং এখানে সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই নেগেটিভ ট্যাগ হবে, ইজ অক্সিলারি ভার্ব এখানে দেওয়া আছে, তাই ইজন্ট ইট আমি ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তোমরা হয়তো পরিষ্কার হয়েছে যে আমরা যদি দেখি কোনো ইতর প্রাণী, শিশু, জড় বিষয় বা বস্তুর নাম, গুণ থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে অবশ্যই সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। আর যদি দেখি যে বেবি দেওয়া আছে কিন্তু সেই বেবি দ্বারা একটা ছেলে শিশুকে বুঝিছে বা একটা মেয়ে শিশুকে বুঝিছে, তখন আমরা স্পেসিফিক হয়ে যাচ্ছে বিধায় হি অথবা সি ব্যবহার করব ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে।
অবশ্য এই নিয়ে আবার একটা স্লাইড আছে, তোমরা হয়তো আরো ক্লিয়ার হবে। চলো বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে আরেকটি উদাহরণ আমি দিয়েছি, দেখো সামথিং ইজ আনক্লিয়ার। এখানে সামথিং যেহেতু এখানকার সাবজেক্ট এই সেন্টেন্সটির, সুতরাং আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করেছি। ইজ অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাই এখানে ইজ, আর যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ তাই ইজন্ট ইট হয়েছে ট্যাগ কোশ্চেনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেটস গো নেক্সট স্লাইড অ্যান্ড সি। ওয়াও, রুল 25। there was no দিয়ে কোনো বাক্য শুরু হলে ট্যাগ এ ইজ দেয়ার অ্যানি অথবা ইজ দেয়ার অথবা ওয়াজ দেয়ার অ্যানি অথবা ওয়াজ দেয়ার যে কোনো একটি ট্যাগ কোশ্চেনে বসালি ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। লেটস গো অ্যান্ড সি দ্য বার্নিং এক্সাম্পল অফ দি স্লাইড। দেয়ার ইজ নো কিং ইন বাংলাদেশ। বাংলাদেশে কোনো রাজা নেই। দেখো এখানে দেয়ার ইজ নো, এই যে এই রুলের ভিতর কিন্তু বলেছে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো দিয়ে কোনো বাক্য শুরু হলে, যেহেতু দেয়ার ইজ নো এই দিয়ে বাক্যটি শুরু হয়েছে, সুতরাং ট্যাগ কোশ্চেনে ইজ দেয়ার অথবা ইজ দেয়ার অ্যানি ব্যবহার করলেই হয়ে যাবে। দেখো আমি ইজ দেয়ারও দিয়েছি অথবা ইজ দেয়ার অ্যানি, আমি দুটো অপশনই দিয়েছি, তোমরা যে কোনো একটি অপশন লিখলেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। নেক্সট এক্সাম্পল, দেয়ার ওয়াজ নো বুক ইন দি ক্লাসরুম। ক্লাসরুমে কোনো বই ছিল না। দেয়ার ওয়াজ নো দিয়ে যেহেতু এই বাক্যটি শুরু হয়েছে, সুতরাং ট্যাগ কোশ্চেনে ওয়াজ দেয়ার অথবা ওয়াজ দেয়ার অ্যানি যে কোনো একটি ব্যবহার করলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুটি গুটি পায়ে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তোমরা জেনে খুশি হবে যে আমি একেবারে ট্যাগ কোশ্চেনের উপরে 10টা পার্ট তৈরি করেছি এবং এক্সেপশনাল 20 নামে আরেকটি সেশনও আমি তৈরি করেছি। যদি তোমরা এই পুরো সেশনগুলো দেখো, আমার বিশ্বাস তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এতটুকু আশ্বস্ত আমি তোমাদেরকে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই স্লাইডের গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা জানলাম যে যদি দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো দিয়ে কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ইজ দেয়ার অ্যানি অথবা ইজ দেয়ার অথবা ওয়াজ দেয়ার অ্যানি অথবা ওয়াজ দেয়ার যে কোনো একটি ব্যবহার করলেই ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি তোমাদের জন্য ব্রেন টেস্টের ব্যবস্থা করে থাকি। আজও তোমাদের জন্য আমি ব্রেন টেস্ট ব্যবস্থা করেছি। ফার্স্ট ব্রেন টেস্ট ফর ইউ, হি ইজ টু উইক টু ওয়াক। দেয়ার আর টু অপশন of this question, so which is the correct answer? They who have seen my online class, actually this question is very easy for them. সঠিক উত্তর হচ্ছে ইজ হি, কেননা তোমরা আমার পূর্বের এই সেশনেরই পূর্বের স্লাইডে দেখেছো যে এই যে টু অর্থাৎ 21তম রুলের ভেতরেই দেওয়া আছে। টু এই শব্দটি থাকার কারণে এই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ তাই অ্যাফার্মেটিভ ট্যাগ হিসেবে হয়েছে, ইজ হি ব্যবহার করেছি। নেক্সট এক্সাম্পল, কোয়েশ্চেন ফর ইউ, ইউ লেট বিট। দেয়ার আর টু অপশন, ডোন্ট ইউ অর ডু ইউ, হুইচ দ্য কারেক্ট অ্যান্সার? দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডু ইউ। Third confusion for you, the four are honest, who is the correct answer? There are two options here, are they or aren't they? The correct answer is aren't they. Number 4 question for you, the baby is crying, who is the correct answer? You see there are two options, is she or isn't it? The correct answer is isn't it. Number 5 brain test for you, he seldom comes to college, who is the correct answer?
ডাজ হি অথবা ডাজন্ট হি? দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডাজ হি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুটি গুটি পায়ে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যারা বিশেষ করে খুব ধৈর্য সহকারে আমার এই অনলাইন ক্লাসটি দেখেছো। বেশ করে যা আমার এই আজকের এই চ্যানেলে একেবারেই নতুন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশাপাশি লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার দিবে। সো আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি আমার অনলাইন ক্লাস সমাপ্ত করতে বাধ্য হচ্ছি। সো হিয়ার ইজ টুডে অ্যান্ড বেস্ট অফ লাক।